পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মায়ের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ জন্মতিথি। আজকে এই দিনে আমরা ঠাকুর বাড়িতে সমবেত হয়ে কত আনন্দ করেছি। যখন শ্রী শ্রী বরদা দেহেতে ছিলেন তখনকার কথা তো ভাবাই যায় না। আচার্যদেব শ্রী শ্রী দাদা একটা কথা বলেন আর কি, মানে ওই শ্রী শ্রী বরদা থাকাকালীন, যে আজকে আমরা সারাদিন আনন্দ করব, আমাদের কোনো কাজ নেই। এই যে বাবার জন্মদিনকে উপলক্ষে করে এই যে আনন্দ করা, এটা একটা খুবই আনন্দের বিষয়। মানে সারাদিনটা এমন কাটে যে সে বলার নয়। কিন্তু অবস্থা বিপর্যয়ে আজ ঠাকুরবাড়ি ফাঁকা, মানুষজন আসতে পারছে না, গেটে তালা ঝুলছে। এটা তো প্রত্যাশিত নয়। 68 বাড়ি, পুরনো বাড়ি একটা, শ্রদ্ধেয় আশুতোষ জোয়ারদারদা তিনি ওখানে থাকতেন এবং বাড়িটা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি কেনেন। শ্রী শ্রী বরদাই সব টাকা দিয়েছিলেন। এই বাড়ির কেনার বহু আগে থেকে ওখানে ঋত্বিক কার্যালয় ছিল। পাবনা থেকে কর্মীরা এসে ওখানে থাকতেন। শ্রী শ্রী দাদাও থেকেছেন ওখানে, ঠাকুর পরিবারের অনেকেই থেকেছেন তখন। সুতরাং ওই বাড়ির একটা বিশেষ মাহাত্ম্য আছে। নরেন দত্ত বলে একজন স্কুল শিক্ষক রিটায়ার করার পরে তার বাড়ি হচ্ছে চাকদাতে। তিনি আশুদার সঙ্গে ইষ্টকাজে ঘোরাঘুরি করতেন, বয়স্ক মানুষ। একবার শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে যে নিবেদন করলেন যে ঠাকুর, আমার শরীরটা ভালো যাচ্ছে না। তখন ঠাকুর তাকে বললেন যে তুই 68-এ চলে যা, আশুর কাছে যে কদিন খিচুড়ি খেয়ে যা। তারপর থেকে উনি ওখানেই থাকতেন বেশিরভাগ সময়। আমি ওনার বাড়িতেও গেছি, মাঝে মাঝে বাড়ি যে হয়তো আসতে দেরি করছেন, শ্রদ্ধেয় আশুদ আমাকে ডাকতে পাঠাতেন। আমি যখন 68-এ গেলাম তখন ওই বাড়িটা 3 তলা, কিন্তু 2.5 তলা মনে হতো। ওপরটায় পাশে যে হোটেল ছিল মিকাডো লজ, তার মালিক ছিলেন সত্যেন মজুমদার। তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, ঠাকুরের ঋত্বিকও ছিলেন, কিন্তু তিনি সেরকম ঠাকুরের কাজে আগ্রহী ছিলেন না। আমি দেখেছি যে 1 তলায় একটা ঘর ছিল, সেখানে তার চেম্বারও ছিল।
তখনও মামলা চলছে, মানে 3 তলাটা ছিল ওই ওনার যে হোটেল, তার বোর্ডাররা থাকতেন। তারপরে মামলা নিষ্পত্তি হলো। আমরা প্রথম যে ওই আশুদা যে ঘরে থাকতেন দোতলায় তখন ঠাকুর ঘর ছিল, আর 2খানা ঘর ছিল, আর 2টো ছোট ছোট ঘর ছিল। তারই একটা ছোট ঘরে আশুদা থাকতেন। ওই ছোট্ট ঘরটা আমরা অনেক সময় 8-9 জনও থেকেছি। টেবিলের তলায় পা দিয়ে সে কোনো রকম করে থাকা, এবং বাড়িটারও খুব জীর্ণ অবস্থা ছিল। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা শ্রী পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করে তিনি এগিয়ে দিলেন সব কিছু। শ্রী পিতৃদেবের আশীর্বাদও হলো, আস্তে আস্তে বাড়িটা রিমডেলিং হলো। শ্রী পিতৃদেব এসে 3 রাত্রি বাস করেছেন ওখানে। তিনি বলেছিলেন নতুন জায়গায় গেলে 3 রাত্রি বাস করতে হয়। আমরা যে ছিলাম তখনকার আরও একটা ইতিহাস আছে, সেই সবের মধ্যে আমি এখন যাচ্ছি না। কিন্তু আমরা যখন ওখানে যে উদ্দেশ্য নিয়ে গেলাম, সে উদ্দেশ্যটা হচ্ছে এই যে ঠাকুরের স্বার্থ পরিপূরণ। নিরাশী নির্মম হয়ে ঠাকুরের কাজ করতে হবে। এই কথা কটা হয়তো ক্লিয়ারলি বলা হয়নি, কিন্তু তাই। সেখানে খাওয়া দাওয়া ছিল নামমাত্র। সেই খাওয়ার খেয়ে কোনোদিন কারু পেট ভরেনি, কোনোদিনও না, ভরতে পারে না। কিন্তু এর ওপরই জীবন ধারণ করতে হতো। খিদে পেয়েছে এই কথাটা বলা যেত না। তবে আশুদার সংস্পর্শ বা সান্নিধ্য ঠাকুরের কাজের যে প্রেরণা দিত, তাতে খাওয়ার ব্যাপারটা গৌণই ছিল। আজকে যেমন 68-এ পেট ভরে খাওয়া যায়, আরেকটু দিন এটা বলা যায়, তখন এইটা বলা যেত না যে আমাকে আরেকটু দিন, এইটা বলা যেত না। এইটা বললে আশুদা বলতেন যে বাড়ি চলে যাও, বাড়িতে যে ভালো খাওয়া দাওয়া করো, কে সেখানে চলে যাও। এই ছিল ওখানকার অবস্থা। আমাদের কিন্তু এগুলো ভালোই লাগতো, এরকম করে না খাওয়া না দেওয়া, আর এই যে অনিশ্চয়তার মধ্যে জীবনকে ফেলে দেওয়া, এটা ভালো লাগতো। থাকতেন হরিদাস ভদ্র বলে একজন থাকতেন, জন্তা সুরেন্দ্রমোহন বিশ্বাস থাকতেন, আর ফ্লাইং কয়েকজন ছিলেন, আসা যাওয়া করতেন। এই যে প্রত্যাশা রহিত হয়ে খেতে পেল কি না পেল সেদিকে তাকাবে না, কি করলো, কাজ কি করলো সেইটার দিকে শুধু তাকাবে। তখন শ্রী শ্রী ঠাকুর আশুদাকে অনেক গাড়ির আশীর্বাদ করেছেন, সেই নিয়ে আমরা ঘোরাঘুরি করতাম। আমাদেরকে তো কেউ চিনত না তখন। এই যে ঠাকুরের কাজ ছাড়া আর কিছু আমাদের কাজ নাই, তার স্বার্থ পরিপূরণ ছাড়া আর কিছু কাজ নাই। এইটাই হচ্ছে আসল কথা। ওখানে যারা থাকে বা থাকবে, তাদের হওয়া উচিত যে ইষ্ট কাজ নিয়েই আমরা আছি, আর কোনো কিছু না। চাকরি করব, ব্যবসা করব, ওখানে থেকে তারা দুর্ভাগা বলে আমি মনে করি। যেখান থেকে যেটা আমাকে লাভ করতে হয়,
সেইটা বাদ দিয়ে অন্য কিছুর প্রত্যাশা যদি আমাকে পেয়ে বসে, তাহলে ঠাকুরের দয়া থেকে আমি বঞ্চিত হব। ওখানে খুব সত্যি কথা বলতে গেলে এইটা বলতে হয় যে ঠাকুরের কাজ নিয়ে যারা নিয়ত আছেন তারাই ওখানে থাকার উপযুক্ত। যারা আসা যাওয়া করেন বা কোনো প্রয়োজনে গেছেন বা ডাক্তার দেখাতে গেছেন, তাদের কথা আলাদা। কিন্তু ওখানে পার্মানেন্টলি আছেন, অথচ শুধু ঠাকুরের কাজ করেন না, অন্য কোনো স্বার্থ ধান্দা নিয়ে ওখানে আছেন, তারা দুর্ভাগা বলে আমি মনে করি। সত্যি কথা বলতে কি, ওখানে ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠার কাজই করা উচিত। মই সর্বাণী কর্মাণি সংন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্ব বিগত জন। নিরাশী নির্মম ওখানে হতে হবে। এ হয় না, এটা হয় না। কোনো প্রত্যাশা থাকলে, কোনো চাহিদা থাকলে তার সেবা করা যায় না। যেমন অহংকার থাকলে হয় না, অহংকার নিয়ে গুরুর সেবা করা যায় না। সেই জন্যে আমরা তো বৃত্তি মুক্ত হতে চাই। ঠাকুর বলছেন জঞ্জাল নিয়ে ঢোকা যায় না, জঞ্জাল নিয়ে ঢোকা যায় না। তা আমরা যদি মুক্ত হতে চাই বলেই তো মুক্ত হওয়া যাবে না। তাহলে এমন কিছুকে অবলম্বন করতে হবে যেটা আমাকে মুক্ত করবে। আর তা না হলে দেখা যাবে যে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, লোকের কাছে বলছি আমি যতদিন যাও নিষ্ঠভীতি করি, সৎসঙ্গ করি, ঠাকুর বাড়ি আসা যাওয়া করি, সবই করি, অথচ আমার কোনো বর্ধন নাই। এ হচ্ছে নোঙ্গর ফেলে দাঁত টানার মতো। আমি একটা ঘটনা বলি, যেটা আমার জীবনের ঘটনা। সেটা হচ্ছে এই 1968 সালের, আমি শুনি 1967 সালের জুলাই মাসে বাড়ি থেকে চলে আসি। 1968 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে আমার বাবা এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিলেন। আমি কিছুদিন মাস্টারি করেছিলাম, এই 8-9 মাস কি 10 মাস। তারপরে মাস্টারি ছেড়ে দিয়ে এলাম। আমার বাবার সম্বন্ধে মেডিকেল কলেজের ডাক্তারদের, তখন স্কিন স্পেশালিস্ট ছিলেন যে ডাক্তার পাঁজা, ডক্টর পাঁজা, তিনি বলেছিলেন যে আপনার পরমায়ু আর বেশি দিন নাই, আর যদি বেঁচে থাকেন আপনি পাগল হয়ে যাবেন। কারণ এই সোরিয়াসিস রোগ, এটা হচ্ছে একটা ভিরুলেন্ট টাইপের সোরিয়াসিস, এস ভালো হয় না। আমি বাবাকে মাত্র 2 দিন দেখতে গেছিলাম, আর যেতে পারিনি। আসলে আমাকে পাঠিয়ে দিলেন পুরুলিয়াতে, আর আমি বাবাকে দেখাশোনা করতে পারলাম না। আমার মা, তিনি কলকাতায় আমার এক মাসিমার বাড়িতে থাকতেন, বাড়িতে যেতেন, গ্রামের বাড়িতে ধান বিক্রি করতেন, টাকা নিয়ে এসে বাবার চিকিৎসা করাতেন। আমি হচ্ছি আমার বাবা মায়ের জ্যেষ্ঠ সন্তান। আমার ভাই বোনেরা সবাই খুব ছোট ছোট, কিন্তু আমি দেখতে পারলাম না। এটা একটা নির্মম নিষ্ঠুরের মতো মনে হবে। স্কুল যখন ছেড়ে আসি, তার 2-3-4 মাস পরে হঠাৎ একদিন স্কুলে হেডমাস্টার আমাকে খবর দিল যে আপনি একটু একদিনের জন্য আসুন, এখানে আপনার অনেকগুলো টাকা পড়ে আছে, আপনি টাকাগুলো নিয়ে যান। তারপর আমি যাব করে আরও 15-20 দিন দেরি হলো, তারপর গেলাম।
800 না 900 টাকা আমার পড়েছিল ওখানে। সেই টাকাটা আমি নিয়ে আসছি 68-এ। রাস্তায় ভাবতে ভাবতে আসছি যে এই টাকাটা আমার মাকে আমি দিয়ে দেবো, যে বাবার চিকিৎসার জন্য তুমি খরচা করো। 68-এ ঢুকতেই আশুদার বড় ছেলে কালোদা আমাকে বলছেন যে তোমার কাছে টাকা আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে ঠাকুরের জন্যে ঠাকুর 2টো ঘড়ি পাঠাতে বলেছেন, কেঞ্জেল ঘড়ি, সেই ঘড়ি 2টো পাঠাতে হবে, 800 টাকা দাও। আমি বললাম হ্যাঁ আছে। আমি সেই টাকাটা তখন কালোদাকে দিয়ে দিলাম। আমি দেখলাম কি যে আমি তো ভেবেছিলাম এটা বাবার চিকিৎসার কাজে মাকে দেব, কিন্তু 68-এ ঢুকতেই ঠাকুরের ইচ্ছাটা আমি বুঝে আমি আর দিতে পারলাম না। এরকম হয়। তারপরে অনেকদিন আমি আমার বাবার কোনো খবর রাখি না, দীর্ঘদিন। এই করতে করতে 10 বছর কেটে গেল। আমার বাবা কিন্তু মরেননি, পাগলও হননি। ঠাকুর আমাকে দয়া করেছে। শুধু তাই নয়, আমি যখন বাড়ি থেকে চলে আসি তারপরে আমার বাবা মা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না, কোনো চিঠি দিলেও উত্তর দিতেন না। পরবর্তীকালে শ্রী শ্রী বরদা আমাকে একদিন হঠাৎ জিজ্ঞেস করলেন, তোর বাবার কি অসুখ রে? আমি লাগে এইরকম অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট পান, চোখে দেখা যায় না। তারপরে বললাম যে আমার বাবা কিন্তু এখনো দীক্ষা নেননি। শ্রী শ্রী বরদা তখন বললেন, দীক্ষা না নিলে তো কি হয়েছে, মানুষটা তো সুস্থ হওয়া দরকার। আমি তখন 68-এ থাকি, দেওঘর এসছি একটা জরুরি কাজে, এবং আমি তখনই ফিরে যাব। তখন শ্রী শ্রী বরদা আমাকে বললেন, তুই চলে যা, আমি ওষুধ লিখে পাঠিয়ে দেব। তারপর তিনি ওষুধ লিখে পাঠিয়ে দিলেন। আমি একজন গুরু ভাইকে, রবি দত্ত আরামবাগে, তাকে বললাম যে এইগুলো তুমি রোজ বানাবে, আমার বাবাকে খাওয়াবে। সে 8 দিন খাইয়েছিল। 8 রকম কোনো গাছগাছরার ওষুধ ছিল, সেটা সেদ্ধ করতে হতো, করে খাওয়াতে হতো। আর সেইটিতেই কিন্তু আমার বাবা ভালো হলেন। পরে বাবা দেওঘরে এলেন, দীক্ষাও নিলেন। যাই হোক, কথাটা হচ্ছে এই যে ঠাকুরের দয়া হচ্ছে এইখানে। আমার সঙ্গে যে আমার বাবা কোনো যোগাযোগ রাখতেন না, এমনকি আমি দেখা করতে গেছি, আমার সঙ্গে দেখাও করেননি। পরবর্তীকালে বাবা একদিন আমাকে বললেন, তুমি যা করেছো ঠিক করেছো, আমি তোমাকে বাধা দিয়ে ভুল করেছি। এই যে, এবং ঠাকুর এই যে বিচ্ছিন্ন একটা পরিবার, তাকে আবার জোড়া লাগিয়ে দিলেন। আমার বাবা যখন ডাক্তাররা বলেছিল যে আর বাঁচবে না, তারপরও 20 বছর বেঁচে ছিলেন, এবং তিনি ভালোভাবেই এই পৃথিবী থেকে সেই লোকে চলে গেছেন, আনন্দ নিয়ে, খুশি নিয়ে, তৃপ্তি নিয়ে। ঠাকুর তার দয়াটা হচ্ছে এই যে তিনি কোনো কিছু কাউকে হারাতে দেন না, হারাতে দেন না। সব মনে হবে সব চলে গেল, কিন্তু যায় না।
যদি কেউ সর্বস্ব নিয়ে তাকে ভালোবাসে, তার স্বার্থে নিজেকে যদি উলঙ্গ করে ফেলে, কোনো দিকে না তাকিয়ে যদি তার স্বার্থ পরিপূরণই তার জীবনের একমাত্র ধান্দা হয়, তাহলে সে কোনোদিন বিফল মনোরথ হবে না। কিন্তু এইটা হতে হবে, তার জন্য নিঃস্ব হতে হবে। সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেবার বেলায় 9 ঘন্টা, নিতেই লেলিহান। আমি সব দেবার জন্য তাকে এসেছি। যিনি ঠাকুর বললেন উলঙ্গ হও সেইখানেই, যিনি তোমার পরিধেয় হবেন দীপন সৌন্দর্যে, তার কাছে একটা মেয়ে ছেলে, তার বিয়ে হয়, সে বর ভালো লোক হতে পারে, মহাপুরুষ হতে পারে, আবার চরিত্রহীন লম্পট হতে পারে। কিন্তু স্বামী পেতে গেলে একটা নারীকে সর্বস্ব দিতে হয়। তার সর্বস্ব যা বলতে আমরা বুঝি সেটা সব দিতে হয়, না দিয়ে স্বামী পাওয়া যায় না। এখানেও তাই, যে তাকে সব না দিলে তার দয়া লাভ করা যায় না। তিনি যে আমায় কতখানি দিতে পারেন, তিনি যে কতখানি আমাকে কি করে তুলতে পারেন, তার সেই দয়াটা আমি দেখতে পাবো না। আমি যেটা প্রথমেই বললাম যে 68 একটা তেমন জায়গা যেখানে ওই রকম করে থাকতে হতো। আমার এমন হয়েছে যে কোনো একটা প্রয়োজনের তাগিদে আমি ওখান থেকে বেরিয়েছি, আমার পকেটে একটা পয়সা নাই, শুধু গাড়ির তেলটা ভরে নিয়ে বেরিয়েছি। তখন ভাড়া গাড়িতে ঘুরতে হতো। আমি রাস্তা আস্তে আস্তে ভাবছি যে ড্রাইভারটা যদি চা খেতে চায়, তাহলে চা খাওয়ার পয়সাও আমার কাছে নেই। হঠাৎ এক জায়গায় এসে সে বললাম, বাবু একটু চা খাবো। তো ওখানে এক গুরু ভাইয়ের দোকান ছিল, আমি বলি চলো যাই। তা সে চাটা খাওয়ালো আর 100টা টাকা দিল আমাকে। ঠাকুর যে কেমন করে দেন এবং সেই প্রাপ্তির মাধুর্য যে কি, সে সমুদ্রের অতল গহ্বরে থাকলে সেখানেও তিনি দেবেন। কিন্তু তার জন্য আমাকে তো নিজেকে তেমন করে তুলতে হবে। ভগবানের দয়া সবাইয়ের প্রতি সমান কি না ঠাকুরকে জিজ্ঞেস করায় ঠাকুর বলেছিলেন যে ইকুয়াল নয়, ইকুইটেবল। যে যতখানি ঈশ্বরের কাছে যেমন, ঈশ্বরের দয়াও সে ততখানি তেমন করে লাভ করে। সুতরাং এখানে প্রত্যাশা নিয়ে এসে কিছু লাভ নেই। এখানে তার স্বার্থ পরিপূরণ, এইটি হচ্ছে জীবনের একমাত্র ব্রত এখানে। এবং আমি মনে করি যে 68 আমরা যেমন করে থেকেছি, যে প্রাথমিক যে শিক্ষা এবং ক্লেশস্য খুব প্রিয়তার যে কালচারটা ওখানে হয়েছে, সেটা আমাদের জীবনে একটা পরম পাথেয় হয়ে গেছে। আমি তো নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে ওই মানসিকতা যে আমি পেয়েছিলাম, এতে আমার ঠাকুরের পথে চলার খুব সুবিধা হয়েছে। খেতে যদি কোনো দিন পাইনি, তখন মনে হয়েছে আজকে আমার না খাওয়াই দরকার। কোনো কষ্টই আমায় কোনো দিন কষ্ট দিতে পারেনি, খাওয়া, ঘুম, অথচ আমার যা করণীয় তা আমাকে করে যেতে হবে। এই মানসিকতায় আমরা অভ্যস্ত হয়েছিলাম। এছাড়া
আমি ইষ্ট সেবা বলতে আর কিছু বুঝি না, তার সেবা করব অথচ আমার সব ঠিকঠাক থাকবে এই প্রত্যাশা যদি আমার থাকে, তাহলে আমার কপালে দুর্গতি আছে। ঠাকুর বলছেন সুখ সুখ পেতে যারা ব্যস্ত, দুঃখ সেখানে হানা দেয়। তুমি চেয়েও না, তুমি সব অবস্থায় রাজি থাকো, তিনি দেন, তুমি টানাটানি করে কিছু পাবে না। যেমন স্কুল কলেজে বিবেকানন্দ রবীন্দ্রনাথ তৈরি হয় না, তারা জন্মায়, উপযুক্ত বাপমার মাধ্যমে জন্মায়, এগুলি স্কুল কলেজে হয় না। মানুষও সেরকম জন্মায়। ঠাকুরের কাছে একবার জিজ্ঞেস করেছিল, এই ভালো ভালো মানুষ এই পশ্চিমবাংলায় জন্মেছেন, তাদের শূন্যস্থানগুলো এখন আর তেমন মানুষ দিয়ে পূরণ করা যাচ্ছে না। ঠাকুর বললেন, আমার কথা বিশ্বাস করবেন? এই সমস্ত আত্মা ইথারে ঘুরে বেড়াচ্ছে, উপযুক্ত বাপ মা পাচ্ছে না বলে আসতে পারছে না। দ্বিচারিণীত্ব যে নারীর ভেতরে আছে, সতীত্ব সম্বন্ধে সচেতন নয় যে, তার মাধ্যমে সুসন্তান আসে না। জাত জনম জীবন নারীর হাতে, সূচির নিয়ম তাই হয় মানাতে। সেই জন্য ভারতবর্ষের যে কালচার, যে কৃষ্টি, তারা ঋষিরা আমাদের কাছে যে বিধান দিয়ে গেছেন, সে বিধান বড় সাংঘাতিক। ঠাকুর বলছেন, প্রকৃতির বিরুদ্ধ চলনে চলার স্বাধীনতা তোমার আছে, এটা ঠিক, কিন্তু প্রকৃতির বিরুদ্ধ চলনে যদি তুমি চলো, তাহলে প্রকৃতিও তার রিভেঞ্জ নেবে, সে ছাড়বে না। ঠাকুরের একটা বাণী আছে, প্রকৃতি পুঁথির কোন পাতাতে কেমনতর কি লেখা আছে, বেশ করে তাই দেখে করো সাত্যত যা তোমার কাছে। বিধিবিধানের অনুলেখা যা ওই পুঁথিতেই তাও পাবে, সহজভাবে দেখবে করবে, বাস্তবে যা শুভ হবে। সেই জন্যে ফাঁকি দেয়া যাবে না। ঠাকুর বলেছেন, অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। আমাদেরকে কীরকম জীবন যাপন করতে হবে সবই তিনি বলে দিয়েছেন। এখন করা না করা সেটা আমাদের ইচ্ছা। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা সচেতন থাকি। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি যা বলছেন, আরও 3.5 কোটি মানুষের দীক্ষা হওয়া দরকার, সে সম্বন্ধে আমাদের প্রচেষ্টা নিয়ত যাতে লেগে থাকে এবং তাকে আমরা খুশি করতে পারি, সেই মানসিকতা নিয়ে আমরা চলব প্রত্যেকে। পরম পিতার আতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।